নতুন এক গল্প। অ্যাকশন আর আবেগ মিশে তৈরি হচ্ছে বাংলার ছবি ডেভিড। ছবির প্রচার শুরু করতে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, পরিচালক ও অভিনয় শিল্পীরা। চলুন এই সংক্রান্ত তথ্য বিস্তারিত দেখে নেব এবং শুনে নেব তারা ঠিক কী বলছেন। নতুন বাংলা ছবি ডেভিডকে ঘিরে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি সাংবাদিক সম্মেলন। শুক্রবার বিকেল 4টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত একাধিক শিল্পী ও কলা কুশলী। অনুষ্ঠানের আয়োজন করে AKYD ফিল্মস। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের প্রযোজক কমল নন্দী, অভিনেত্রী সংহিতা, পরিচালক হীরক, অভিনেতা রঞ্জন ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা ঘোষ। ছবির গল্প নির্মাণের ভাবনা এবং শুটিং এর অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। It was intense acting, ruthless, at the same time emotional. So I could show both my skills. A family relationship is the top priority. At a baba cheleর sufferingটা দেখে to what extent he could drastically take step. ফাইটিং আমি যদিও সেরমভাবে কখনো আমার হাতে খড়ি বেসিক কিছু ট্রেনিং কখনো ছিল না। আমাদের ফাইট মাস্টার যেরমভাবে বলেছিলেন, যেরমভাবে দেখিয়েছিলেন সেরকমভাবে করার চেষ্টা করেছি। কতটা করতে পেরেছি জানি না, সেটা তো দর্শকরা বলবেন। বড় বড় স্টারদের তো ছবি তো সবাই আসেন, ডেফিনেটলি সবাই দেখছেন, কিন্তু আপনারা আসুন, আমাদের মতো নিউ কামারদের, নতুন প্রতিভাদের উৎসাহিত করুন। আপনারা হলে এসে ছবিটা দেখলে আমরাও আরও উৎসাহিত হব। ডেভিড একটি ভিন্ন ধরনের গল্পের ছবি। এই সিনেমাটি অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলারের উপর ভিত্তি করে তৈরি, যেখানে গল্পটি বাবা ও ছেলের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক নিয়ে। এছাড়াও এখানে মানুষের জীবনের সংগ্রাম সম্পর্কে টানাপোড়েন এবং বাস্তব জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে। ছবির গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলেই আশা প্রকাশ করেছেন নির্মাতা ও অভিনেতারা। ভীষণ ভালো লেগেছে, গল্পটা ভীষণ সুন্দর, একটা অন্যরকম বাংলার যে গদগদ একটা সিনেমা সারা জীবন আমরা দেখে এসেছি, এটা নায়ক নায়িকা থাকবে, রোমান্টিক কিছু নাচ গান, জঙ্গল সমুদ্র পাহাড়, এরকম ব্যাপারটাও নেই। এটা জাস্ট থ্রিলার, সবসময় একটা টানটান উত্তেজনা এবং দেখতেই হবে। অভিনেতা ও অভিনেত্রীরাও জানান ছবির চরিত্রগুলিকে বাস্তবসম্মত করে তুলতে তারা যথেষ্ট পরিশ্রম করেছেন। শুটিং এর সময় নানান অভিজ্ঞতার কথাও এদিন ভাগ করে নেন তারা। কোন ছবি নির্ভর করে একটা গল্পের উপরে, সেই গল্পটা যদি মানুষ অ্যাকসেপ্ট করতে পারে, এখন যে কালচারটা চলছে সেই কালচারটার উপরে বেস করে কিন্তু এই ছবিটা বানিয়েছে। উগ্র কালচার, মানুষের মধ্যে কোনো সেই সেন্টিমেন্ট ব্যাপারটাই নেই, সবসময় রক্ত কাটারি, এই যুদ্ধ, তো সেই ছবির মধ্যে এই ছবিটাও পড়েছে। নির্মাতাদের মতে খুব শীঘ্রই ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ছবিকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র মহলে কৌতূহল তৈরি হয়েছে। কলকাতার এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ছবির প্রচারও আনুষ্ঠানিকভাবে শুরু হলো।